আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় বস্তু হচ্ছে শক্তির বিপরীতে। এই পৃথিবীতে আমরা যত কিছুই দেখতেছি, সমাজে, নমাজে, বাজারে, হাটে, গ্রামগঞ্জে, একটা জিনিস দেখেছি, যে মানুষগুলোকে দেখেছি, মনে করেন আওয়ামী লীগ সরকারের আগের যে মানুষগুলো ছিল, 95 সাল থেকে বা 90 সাল থেকে যাদেরকে দেখেছি 2005 সাল পর্যন্ত, এই লোকগুলো শক্তি, ক্ষমতা, যোগ্যতা, ব্যক্তিত্ব, অহংকার, দাম্ভিকতা দেখে আমরা হতবিহ্বল হয়ে আমরা তাকিয়ে থাকতাম যে এত ক্ষমতা, এত যোগ্যতা, এত ব্যক্তিত্ব, এত অহংকার, এত কিছু পারে। কিন্তু যখন আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো, তত্ত্বাবধায়ক সরকার আসলো, এই 15 বছর 17 বছর তাদেরকে দেখেছি ধীরে 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 শ্বাস বিক্ষোভ হইতেও দেখেছি। রাস্তা বখাটে লোকদের মতো হতে দেখেছি। দেখেছি তাদেরকে অসহায়, নিঃসহায়, অবলীলায় তাকিয়ে থাকে, যেমন সর্বস্ব হারিয়ে ফেলেছে। মনে হচ্ছে এদের মতো অসহায় মানুষ আর নাই, এর লোকগুলোর মতো ভালো মানুষ আর নাই। অথচ এদেরকে দেখলে মানুষ রাস্তা চেঞ্জ করে হাঁটত। এমন কিছু মানুষ আছে রাস্তা দিয়ে হাঁটত, সেটা যেই মেরুকরণের লোকই হোক না কেন। আবার যখন দেখলাম এই 15 বছর কিছু মানুষকে দেখেছি যে যাদের জ্বালা যন্ত্রণা, মানুষ বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে, শহর ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, অঞ্চল ছেড়ে স্থান ত্যাগ করে চলে গেছে শান্তির খোঁজে, মানসিক প্রশান্তির জন্য। তাদের দাম্ভিকতা, তাদের অহংকার, তাদের অত্যাচার, নির্যাতন, তারা নিজেদেরকে প্রভুত্ব দাবি করত। আস্তাগফিরুল্লাহ। তারা মনে করতো তাদের মতো জ্ঞানী আর কেউ নেই, তাদের মতো বুঝওয়ালা আর কেউ নেই, তাদের মতো শক্তিওয়ালা আর কেউ নেই, তাদের মতো ক্যাডার ফেডার গুন্ডা হস্তানা আর কেউ নেই। কিন্তু এই কত 5 আগস্টের পরে সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহর কি এই কুদরত! এই লোকগুলার দেখি এখন 1 মাসের মধ্যে ব্যবধানে দেখি মানুষের থেকে চা খুঁজে খাচ্ছে। ভাই এক কাপ চা খাওয়াবে না, খাবে না, যে কারণে বলে থাকুক, এই লোকগুলো তো এই চা খোঁজার মানুষ দেন নরম হয়ে গেছে, মানে অসহায় সাজে বা হয়েও গেছে, তাও দেখেছি হয়ে গেছে। কিন্তু দেখেন, শক্তি এমন এক জিনিস, এটা আল্লাহ পাক মানুষকে 2 ভাবে দিয়ে থাকে। শক্তিটা ঈমান পরীক্ষা করার জন্য দিয়ে থাকে, তার ধৈর্য পরীক্ষার জন্য দিয়ে থাকে, তাকে আল্লাহ তার শুকরিয়া আদায় করার জন্য তাকে দিয়ে থাকে। যে ধরে রাখতে পারে তার জন্য নেয়ামত, আর যে শক্তি ধরে রাখতে না পারে তার জন্য গজব। আর গজবের রেজাল্ট কি? ধ্বংস। ধ্বংসের শেষ কি? অশান্তি, অত্যাচার। এটা তার নিজের গায়ে নিজে কুড়াল, অস্ত্র, বুলেট ঠেকানো, নিজের কপালে নিজের পিস্তল ঠেকানোর মতো অশান্তি। এই জন্য শক্তি দিয়ে কখনো কাউকে, শক্তির পাওয়ার খাটিয়ে কাউকে কোনোদিন কষ্ট দিতে নাই। পাওয়ার দেখে মানুষের জায়গা দখল, ভূমি দখল, ঘর দখল, বাড়ি দখল, মানে ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, এই যে মানুষকে কষ্ট দেওয়া, হুমকি দেওয়া, চাঁদাবাজি করা, একটা সময় সেটা থাকে না। ছাত্র জীবনও দেখেছি, কলেজেও দেখেছি যে পিছনের থেকে ভাইটাকে তুলে নিয়ে গেছে, ইচ্ছা তো মারতেছে, কিন্তু 20 বছর পরে লোকটা দেখি মাথা চুল নেয়, পাগল পাগল ভাব, মানসিক রোগী। মানুষে বলে ও তো মানসিক সমস্যা। তো মনে মনে বলি, আরে মানসিক সমস্যা না, এটা একটা অভিশাপ, বদদোয়া। সেই শরীর গরম ছিল 20 বছর না, 30 বছর আগে কথা বলছি, রাস্তা রাস্তা হাঁটে। সেই জন্য সাবধান। শক্তির অপব্যবহার করলে শক্তির বিপরীত যেটা ঘটে, অসহায়ত্ব, ঠিক ওটাই হবে। এই জন্য আমার আলোচ্য বিষয় ছিল শক্তির বিপরীত। শক্তি কখনো অপব্যবহার করবেন না, ব্যবহার করবেন না। তাহলে আল্লাহ নারাজ হয়ে গেলে জীবন ধ্বংস, সুখের জীবন, ঐতিহ্যবাহী জীবন সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।
এই জন্য এটা করবেন না। দেখেছি তাই বলেছি। আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।